এমকে সুইচ কেন বারবার নষ্ট হয়? জাস্ট 2 মিনিটেই আপনাদের এমকে সুইচ ঠিক করার কৌশল শিখিয়ে দিব। প্রথমে আমরা এমকে সুইচটি 2টি স্ক্রু খুলে নিলাম। এবার খোলার পরে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো পিঁপড়া বাসা। সেই পিঁপড়াগুলো এসে ভিতরে শর্ট খেয়ে এখানে ভিতরের যে কন্টাক্টগুলো এগুলো ঠিকমতো পাচ্ছে না। আমরা সুইচটির 2 পাশে যে লকটা এটা খুলে নিলাম। খুলে তারপর আমরা ভিতরের সুইচটা কিভাবে পরিষ্কার করে এবং সেই লকটাই আমরা খুলে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন টেস্টারটা দিয়ে বাম পাশে একটু আড়ি দিলেই এই সুইচটার লকটা খুলে যাবে। দেখেন সুইচের ভিতরে কি পরিমাণ পিঁপড়া এসে জমাট বেঁধে সুইচটাকে নষ্ট করে ফেলেছে। আমরা এই সুইচের কন্টাক্টগুলো ভালো করে ঘষে পরিষ্কার করব। তারপর আমরা পরিষ্কার করার পর আবার এটা লাগিয়ে দেব। আমরা এবার লাগিয়ে দিলাম। খুব সহজে আপনি এটা পরিষ্কার করে পুনরায় ব্যবহার করতে পারবেন। এমকে সুইচ বারবার নষ্ট হওয়ার কারণ হচ্ছে ভিতরে পিঁপড়া এসে পুড়ে নষ্ট হয়ে যায় কন্টাক্টগুলো মিস করে। আমরা এবার কন্টাক্টের 2টি টার্মিনালের মধ্যেই তারগুলো কানেকশান করে দিলাম। খুব সাবধানে কাজ করতে হবে যেহেতু লাইন রয়েছে। আপনি চাইলেই প্রথমে মেইন সুইচ বন্ধ করে কাজ করতে পারেন। আমরা মেইন সুইচ বন্ধ করি নাই, যেহেতু আমি এক্সপার্ট তাই 2 টার্মিনালের মধ্যে 2টি তার আমি লাগিয়ে নিলাম। এবার আমরা সুইচ দিয়ে দেখব যে হ্যাঁ আমাদের রান্নাঘরে বাতিটি ঠিকমতো জ্বলে কিনা। এখানে একটি কথা বলে নেই, কখনো লুজ কানেকশান রাখবেন না। ভালো করে টাইট দিয়ে তারপর সুইচ বোর্ডটি লাগাবেন। এমকে সুইচ বোর্ডটা ভালো করে লাগানোর পরে সুইচ দিয়ে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে এবং সুন্দর লাইট জ্বলতেছে। এভাবে আপনি সহজেই আপনার এমকে সুইচটি ঠিক করতে পারেন।